জাপানের বিমানবন্দরে মানুষের পাশে কাজ করবে রোবট। দেশটির অন্যতম প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স আগামী মে মাস থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট ব্যবহার শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এসব রোবট যাত্রীদের লাগেজ ও কার্গো পরিবহনের কাজে সহায়তা করবে। প্রায় 130 সেন্টিমিটার উচ্চতার এই রোবটগুলো তৈরি করেছে চীনের রোবোটিক্স কোম্পানি ইউনিট্রি রোবোটিক্স। জাপানে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট একটি বড় সমস্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে পর্যটকের ব্যাপক চাপ এবং জনসংখ্যার বার্ধক্য। ফলে বিমানবন্দরগুলোতে কর্মীদের ওপর চাপ ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি মোকাবেলায় রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাপান এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, ভারী ও শারীরিক পরিশ্রমের কাজগুলো রোবটকে দিয়ে করানো হলে কর্মীদের ওপর চাপ অনেকটাই কমবে। তবে গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাপনা, মানুষই পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে জিএমও ইন্টারনেট গ্রুপ এবং পরীক্ষামূলক কার্যক্রম চলবে 2028 সাল পর্যন্ত। উল্লেখ্য, হানেদা বিমানবন্দর বছরে প্রায় 6 কোটিরও বেশি যাত্রী সামলায়। ক্রমবর্ধমান এই চাপ সামলাতে ভবিষ্যতে রোবট প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, সফল হলে এই প্রযুক্তি বিশ্বব্যাপী বিমানবন্দর ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।